দর্শক, ঈদ যাত্রার শেষ দিনে বাস টার্মিনালগুলো ঘুরে খবর রাখছেন আমাদের সহকর্মী নিবিড় সাহা। যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। নিবিড়, শেষ দিনে দুপুরে টার্মিনালের সার্বিক অবস্থা একটু জানতে চাই। কেমন দেখছেন? যাত্রী চাপ রয়েছে কিনা, ভোগান্তির কোনো অভিযোগ আছে কিনা, সব মিলিয়ে জানাবেন। ন্যান্সি, সকাল থেকে আমি মহাখালী বাস টার্মিনাল, সায়দাবাদ বাস টার্মিনাল এবং গাবতলী বাস টার্মিনাল, এই তিনটি বাস টার্মিনাল ঘুরেছি। এখানকার পরিবহন সংশ্লিষ্ট যারা, তাদের সাথে কথা বলেছি এবং যাত্রী যারা রয়েছেন, যারা নারীর টানে বাড়ি ফিরছেন, তাদের সাথেও কথা বলেছি। এবং যাত্রীরা যেমনটি বলছেন, কিংবা আজকে যে পর্যবেক্ষণ যদি একটু বলি, যে আজকে কোনো টার্মিনালেই কিন্তু যাত্রীদের যে উপচে পড়া চাপ, ঘরমুখী মানুষের যে উপচে পড়া চাপ, তেমনটি কিন্তু আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। চোখে পড়েনি। বরং অন্যান্য যাত্রীরা যারা রয়েছেন, তারা বলছেন যে ঈদের ছুটির জন্য আগে ভাগে কিন্তু আসলে রাজধানীবাসী, এই নগরবাসী, তারা কিন্তু নারীর টানে বাড়ি চলে গেছেন, যার কারণে কিন্তু ঈদের আগের দিন বাস টার্মিনাল সহ রাস্তায় কিন্তু আসলে তেমন একটি চাপ লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি পরিবহন সংশ্লিষ্টরা যারা রয়েছেন, তারা যেমনটি বলছেন যে আজকে যাত্রী চাপ, তাদের বেশিরভাগ বাস যেগুলো, সেগুলো কিন্তু প্রায় অর্ধেক সিট ফাঁকা রেখেই কিন্তু গন্তব্যের দিকে রওনা দিয়েছে। এবং পাশাপাশি জানিয়ে রাখি যে আমি সকাল থেকে যে টার্মিনালগুলোতে ঘুরেছি, শুধু গাবতলী এবং সায়দাবাদ, এই দুইটি টার্মিনালে আমি মোটামুটি ভাড়া বেশি নেওয়া হচ্ছে এমন অভিযোগ পেয়েছি। অন্যদিকে মহাখালী বাস টার্মিনাল থেকে যে বাসগুলো বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে, সেগুলোতে কিন্তু আমি বেশ কয়েকটি বাসের যারা যাত্রীরা রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু একটি কথাই বলেছেন যে নির্ধারিত যে ভাড়া, সেই ভাড়াটি নেওয়া হচ্ছে। আজকে সব কিছু মিলিয়ে কিন্তু বলা যায় যে আজকে বাস টার্মিনালগুলোতে কিন্তু সকাল থেকে যাত্রীদের চাপ লক্ষ্য করা যায়নি। পাশাপাশি দুপুরের দিকে বৃষ্টি শুরু হয়, কিন্তু খানিকটা ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে তাদের প্রত্যাশা, যাত্রীদের প্রত্যাশা, যে তারা যেমন নারীর টানে বাড়ি ফিরছেন ঈদ উদযাপন করতে পরিবারের বাকি সদস্যদের সাথে, এই ঈদ উদযাপন করতে গিয়ে নতুন করে রাস্তায় আর কোনো ভোগান্তির শিকার হবেন না, এমন প্রত্যাশা কথা তারা আমাদেরকে জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা সবশেষ খবর। ন্যান্সি। নিবিড়, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিবিড় আমাদেরকে জানাচ্ছিলেন বাস টার্মিনালগুলোতে যাত্রী চাপ কেমন এবং ভোগান্তি এবং বাড়তি ভাড়া নেওয়ার যে অভিযোগ।